স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। এবার বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার মেয়ে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। পরিবারের ধারণা ধর্ষণের শিকার হয়েছিল শিশুটি। এই ঘটনায় মাহবুব নামে একজনকে আটক করেছে পুলিশ। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। বাঁচানো গেল না চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা 7 বছরের এই শিশু জান্নাতুল নিশা ইরাকে। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেলের বেডেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট শিশুটি। পরিবারে নেমে আসে শোকের ছায়া। সন্তানহারা মায়ের কান্না যেন কোনোভাবেই থামছে না। রিকশা চালক বাবা ও গৃহিণী মায়ের 4 সন্তানের মধ্যে জান্নাতুল নিশা ইরা দ্বিতীয়। তাকে ধর্ষণের এক পর্যায়ে হত্যার চেষ্টা করা হয় বলে ধারণা পরিবারের। স্থানীয়দের সাথে দ্বন্দ্বের জের বলেও অভিযোগ নিহতের মায়ের। লয়ারে আমার মেয়েরে এরকম করছে, কে করছে আমি তো জানি না, কে শত্রু আছে আমি তো জানি না। ওলা তার খুশ করি ওরা তার বিচার করো। দাদার বাড়ি বেড়াতে যাওয়ার পথে শিশুটি অপহরণের শিকার হয় বলে ধারণা প্রতিবেশীদের। এই ঘটনায় 3-4 জন জড়িত ছিল বলেও ধারণা করছেন তারা। পরে আইসিইউতে মানে ঢুকানোর আগেই নাকি পথে মারা গেছে। সকাল 9টার দিকে বের হওয়ার পরে দুপুর 2টার দিকে আমরা খবর পাচ্ছি দেখি বাচ্চাটা ইকো পার্কের ওইখানে কে বা কারা ওনাকে ছুরি দিয়ে বা কি অস্ত্র, যে কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে জব করে দিছে। প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, যাতে এই আসামিগুলো মানে গ্রেপ্তার করে। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যায় শিশুরা। এদিকে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা নিশ্চিতে ডিএনএ নমুনা নেওয়া হয়েছে বলে জানান হাসপাতাল পরিচালক। এটা প্রাইভেট পার্ট থেকে সোয়াব নেওয়া হয়, সবটা আমাদের ফ্রিজে সেভ করা আছে। যখন আসামি ধরা পড়বে তখন এটাকে ক্রস ম্যাচ করে আমরা ঢাকা পাঠিয়ে দিব। এইদিকে এই ঘটনায় মাহবুব নামে একজনকে আটক করেছে পুলিশ। সাথে সাথেই হয়ে যায়, কোনো ঘটনায় 5 দিন লাগে, কোনো ঘটনায় 7 দিন লাগে। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছি, আশা করছি দ্রুততম সময়ে একটা ব্যবস্থা হবে। এমন ঘটনা যেন আর না ঘটে সেদিকে নজর প্রশাসনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ইসরায়েল ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজা ও দোহার এয়ার ফ্লাইট বন্ধ থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আরও 7টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরের 35টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ফ্লাইট, মধ্যপ্রাচ্যগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ডিপার্চার ফ্লাইট ও একটি অ্যারাইভাল ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার মধ্যপ্রাচ্যগামী 2টি ডিপার্চার ফ্লাইট ও 2টি অ্যারাইভাল বাতিল করা হয়েছে। দোল পূর্ণিমা উপলক্ষে হোলি উৎসবে উদযাপন করছে পাহাড়ি সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। নাচে গানে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবে অংশ নেয় শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী নারী পুরুষ। রঙিন শাড়ি কাপড় পরিধান করে উৎসবে মেতে ওঠে তরুণীরা। লক্ষ্মীপুরেও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দোলযাত্রা ও হোলি উৎসব। শহরের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দিরে আবির খেলা অনুষ্ঠিত হয়। এ সময় একে অপরকে রং মাখিয়ে হোলি খেলায় মেতে ওঠেন তরুণ তরুণীরা। এছাড়া বিভিন্ন মন্দিরে পূজা, হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাগড়াছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সব সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, তেল, মুড়ি, পেঁয়াজ, আলু, সেমাই সহ বিভিন্ন সামগ্রী। ইফতার সামগ্রী পেয়ে ক্লাবের প্রতি এসব লোকজন ক্লাবের প্রতিও কৃতজ্ঞতা জানান। সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক HM প্রফুল্ল, সাংবাদিক ইউএনএর সাধারণ সম্পাদক ইশতাক আহমেদ নিপু সহ ক্লাবের নেতৃবৃন্দ। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।